আজকে একটা মিষ্টির রেসিপি। আর কী মিষ্টি সেটা? বাড়িতে থাকা জিনিস দিয়ে খুব সহজভাবে কম সময় নিয়ে একটা মিষ্টির রেসিপি, যেটা কিন্তু আপনারা শুধুমাত্র বাড়িতেই পাবেন, কোনো দোকানে গেলে কিন্তু পাওয়া যাবে না এই মিষ্টিটা। তো এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমন্ডটাকে বেটে নেওয়া হলো মিক্সচার মেশিনে। যতটা আমন্ড আছে ততটাই কিন্তু আমন্ড বাটা। এরপর একটা পাত্রের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম। নেওয়ার পর আমন্ডটা রাখলাম, বাটা আমন্ডটা রাখলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ক্ষীর, গ্রেট করা ক্ষীর। এরপর দিয়ে দিলাম চিনির ডাস্ট, চিনির পাউডার বা চিনির গুঁড়ো। এরপর সামান্য পরিমাণ দেব চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণ কিন্তু একদমই অল্প দেবেন। তারপর প্রত্যেকটা জিনিসকে সুন্দর করে ভালো করে মাখতে হবে। যেরকম আমরা আটা মাখি ঠিক সেই রকমভাবে মাখতে হবে, মেখে মণ্ড তৈরি করতে হবে। চিনির পরিমাণটা কিন্তু খুব দেখে দেবেন, কারণ মিষ্টি যদি ভালো না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। তাই মিষ্টির পরিমাণটা বেশি দেবেন আর চালের গুঁড়োর পরিমাণ কম দেবেন। তো তৈরি হয়ে গেল মণ্ড। এইবার নিজের ইচ্ছা অনুযায়ী শেপ দেবেন। আমি গোল্লার শেপ দিয়েছি, মানে ছোট ছোট রসগোল্লা টাইপের এরকম শেপ দিয়েছি। প্রত্যেকটা আলাদা আলাদা করে এরকমভাবে শেপ করে ছোট্ট ছোট্ট করে গোল্লা গোল্লা করব। আর এইটা দিয়েই তৈরি হবে আজকের মিষ্টি। অসাধারণ খেতে হয়, বাড়িতে বানানো মিষ্টি। তো বন্ধুরা, আপনারা এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন এই মিষ্টি। আর বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা হয়। দোকানে কিন্তু এই মিষ্টি আপনারা পাবেন না। আর বাড়িতে যে জিনিসগুলো, যেমন আমন্ড, দুধ, তারপর ক্ষীর, এগুলো তো আমরা বাড়িতে মোটামুটি থাকে অনেকের বাড়িতেই। আর এরপর কিন্তু আমি দুধ নিয়ে নেব, কেশর নিয়ে নেব, নিয়ে দুধটাকে ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একটার পর একটা গোল্লা পাকিয়ে যাচ্ছে। গোল্লা পাকিয়ে সুন্দর করে রসগোল্লা যেরকম বানায় সেরকম ঠিক এইরকমভাবে বানানো তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন পুরো গোল গোল হয়ে গেছে। এইবার দুধ ফোটাবো। দুধটাকে ভালো মতো ফুটিয়ে দেবো। আর দুধের মধ্যে কিন্তু একটু চিনির গুঁড়ো দিয়ে দেবেন, তাহলে টেস্টফুল হবে। আর ক্ষীর দিয়ে দিলাম। চিনির গুঁড়ো আর ক্ষীর দিয়ে ভালো করে মিক্সিং করব। কেশর বানানো আছে, কেশরটা এবার দুধের মধ্যে দিয়ে দেবো। কালারটা আসবে কেশর দিলে। ভালো করে নাড়াবো চাড়াবো, যাতে ক্ষীরগুলো দুধের সঙ্গে ভালো করে মিশে যায় আর চিনির গুঁড়োটাও যেন দুধের সঙ্গে সুন্দর করে মিশে যায়। খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেবেন, আর একটা সুন্দর গন্ধ বেরোবে এই দুধের থেকে। যত বেশি ফোটাবেন তত সর হবে আর টেস্টটা সুন্দর হবে, মালাই মালাই গন্ধ বেরোবে। তখন বুঝবেন হ্যাঁ, আমি যে মিষ্টিটা বানাচ্ছি সেই মিষ্টিটা দেওয়ার সময় হয়ে গেছে। আর মিষ্টির দোকানের লোকরা কিন্তু এইরকমভাবেই পাকিয়ে পাকিয়ে তারপরে কিন্তু বানায়। তো এইবার মণ্ডগুলো গরম দুধের মধ্যে দিয়ে দেওয়া হবে। বেশি কিন্তু ফোটালে চলবে না, দুধটা এমনিতেই গরম। দিয়ে মোটামুটি সিদ্ধ হালকা হবে। দেখতেই পাচ্ছেন ওপরে কেশর দেখা যাচ্ছে। একটুখানি ফুটবে,
না হলে মাঝখানে এগুলো ঢুকবে না, যে রসটা আছে দুধ সেটা কিন্তু ঢুকবে না। একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ রাখলেই কিন্তু মণ্ডগুলো মোটামুটি হয়ে যাবে। আর তৈরি হয়ে গেল আজকের বাড়িতে বানানো এই মিষ্টির রেসিপি। চিনি কিন্তু বেশি দেবেন বন্ধুরা, তাহলে কিন্তু টেস্টফুল বেশি হবে। যারা চিনি কম খান তাদের কিন্তু মোটেও ভালো লাগবে না, আর যারা চিনি বেশি খান তারা কিন্তু অবশ্যই চিনি ভালো করে গুলে দেবেন। আমি একটু বেশি চিনি খাই, এই জন্য বেশি করে চিনি দিয়েছি। এরপর ওপরে দিয়ে দিলাম আমন্ড, কাজু বাদাম দিয়ে তৈরি হয়ে গেল আজকের রেসিপিটা। কেমন হয়েছে জানাবেন, পারলে একবার বানিয়ে দেখতে পারেন। বাড়িতে থাকা জিনিস দিয়ে একটা মিষ্টি, নামটা অবশ্যই বলবো, কী নাম সেটা।